আমি একটি ঘটনা বলবো। ঘটনাটা থেকে আপনারা আশা করি একটু সচেতন হতে পারবেন। আর কথাটা বলার আগে একটা কথা বলে রাখছি। দেখেন যে আ বিপদ-আপদ যখন মেয়ে বাচ্চাদেরকে দিয়ে হয়, মেয়ে বাচ্চাদের হোক বা কোনো নারীদের উপরে যখন কারো চোখ পড়ে, সেটা কিন্তু বেশিরভাগই এই লেভেলটা দেখেন তাদের বয়সের লেভেলটা কিন্তু বিবাহিত বা একটা মধ্যম লেভেলের বয়সের বা বেশিরভাগই বিবাহিত। তো বিবাহিতরা কেন এরকম ঘটনায় জড়িয়ে পড়ে আমার জানা নেই, আমি জানি না। তো এটা তারাই ভালো বুঝতে পারবে, বলতে পারবে। আর হয়তো বা যারা এইসব ব্যাপারে গবেষণা করে তারাই ভালো বলতে পারবে। তো যেটাই হোক সেটা হচ্ছে গিয়ে দেখেন একটা, আমি আমার দুই মেয়ে ক্লাস সিক্সে পড়ে, তাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম একদিন। তো তাদেরকে দিয়ে স্কুলে আমি আসতেছি, তো যে রাস্তা ধরে আসতেছি সে রাস্তার পাশেই একটি মধ্য বয়সের, বলা যায় 35 বা 40 বা এক কথায় 30 আপ একটা লোক বসা। এবং সেটা দোকানটা হচ্ছে ইয়ের দোকান, আপনার পাশাপাশি একটা কাঠের যে জিনিসপত্র বানায় এরকম একটা দোকান, তার সামনে চেয়ার দিয়ে রাস্তাটায় বসা লোকটা। তো একটা মেয়ে স্কুলে যাচ্ছে, মেয়েটার হাতে একটা গোলাপ ফুল। মেয়েটার বয়স আনুমানিক 11 কিংবা 12 হবে। তো মেয়েটা স্কুলে যাচ্ছে, এ বয়সের মেয়ে ছেলেরা তো আসলে অতটা বুঝে না যে কার দৃষ্টি আসলে কিরকম হতে পারে বা কে কিরকম, এটা কিন্তু বোঝা যায় না এই বয়সে, এটা বোঝা কথাও না। তো মেয়েটাকে আমি আবার মানে আসার পলকে একটু জাস্ট খেয়াল করলাম ব্যাপারটা, মানে দূরের থেকে, উনি হয়তো বা বুঝতে পারে নাই যে আমি ব্যাপারটা খেয়াল করছি। আমি মানে হঠাৎ করে চোখে পড়ছে বিষয়টা, উনি মেয়েটাকে ডাক দিল, আমি ক্রস করে চলে আসছি আর মেয়েটা স্কুলের দিকে যাচ্ছে এবং মাঝামাঝি লেভেলে উনি বসা, উনি মেয়েটাকে ডাক দিল। তো মেয়েটাকে ডাক দেওয়ার পরে, তো মেয়েটাকে উনি ডাক দিল এবং ডাক দেওয়ার পরে হলো কি যে আহ, মেয়েটার হাতের গোলাপ ফুলটা চাইলো। মেয়েটা তো আর বুঝতে পারে নাই, আমি ওনার চাহনি দেখে বুঝতে পারছি ওনার চাহনিতে সমস্যা ছিল এবং উনি তেমন একটা সুবিধার লোক না, এটা আমার মনে হচ্ছিল। তো ওনার চাহনিতে সমস্যা ছিল, এটা আমি বুঝতে পারছি, কারণ আমরা যে লেভেলে এসেছি, আমরা তো একটি দিন শেষে একটি পুরুষ মানুষের সংসার করছি, বুঝি যে আসলে তাদের চাওয়াটা, তাদের যে এক্সপ্রেশনটা, এটা কিন্তু আমাদের আল্লাহর রহমতে বোঝার বয়স বা সময় হয়েছে। তো এই বুঝটা কিন্তু একটা, এই বয়সের বাচ্চা বা 15 বলেন, 10, 11, 12 বা 5-6 বছরের, 7-8 বছর এরকম বাচ্চারা বোঝার তো প্রশ্নই ওঠে না। তো সেই বাচ্চাটাও কিন্তু আমার মেয়ের বয়সেরই, জাস্ট একটু বড় হবে আমার মেয়ের থেকে। সে ডাক দিছে, ফুলটা দিয়ে দিল তার হাতে এবং উনি ফুলটা বারবার নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিচ্ছে। হ্যাঁ, ঘ্রাণ নেওয়ার পরে বলছে, মেয়েটা বলছে যে ফুলটা দেন আমি চলে যাই। বলে যে না, এটা দেব না, এটা দেব না, মানে ওনার ইচ্ছাটা হচ্ছে যে মেয়েটাকে কাছে রাখা, দাঁড়া করিয়ে রাখা, কিছুক্ষণ অপেক্ষা করানো মেয়েটাকে এবং মেয়েটার দিকে অন্যভাবে তাকানো, এটাই ওনার উদ্দেশ্য হয়তো বা। তো দেখেন যে মানুষের আসলে কতটা বিকৃত মস্তিষ্ক, এটা তো স্বাভাবিক ব্যাপার, আপনারা জানেন, কারণ বিকৃত মস্তিষ্কের বলি হয়েই তো অনেক শিশু কন্যা সন্তান আহ, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। তো এটা তো সে জায়গায় কোনো ব্যাপারই না। তো এই ব্যাপারটা বললাম এই কারণে যে এটাই কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার জাস্ট একটা চিহ্ন, মানে শুরু। একটা সমস্যা যে হবে বা একটা বড় ধরনের বিপদ যে হবে, এই বিপদের যে মূল যে শুরুর যে সিমটমটা, ওইটাই কিন্তু এটাই কিন্তু সাইন। তো এই জায়গাটা দেখেন যে ওনার ব্যাপারটা আমি হাঁটতে হাঁটতে এতটুকু অবলোকন করলাম, এতটুকু দেখলাম যে উনি এভাবে ফুলটা বারবার নাকের কাছে নিচ্ছে এবং গ্রাম নিচ্ছে এবং মেয়েটাকে বলছে যে আমি এটা নিয়ে নেই, তুমি চলে যাও, আমি এটা নিয়ে নিই। মেয়েটাও নাসুর বান্দা, বলছে ফুলটা দেন, এটা আমার ফুল না, ফুলটা দেন, মানে একটা এই বয়সের বাচ্চা যেভাবে কথা বলে। তো উনি কিন্তু, আমি দেখলাম যে উনি কিন্তু ওনার মেয়ের বয়সী, এই মেয়েটা অবশ্যই ওনার মেয়ের বয়সী। তো দেখেন যে বেশিরভাগই সমাজে এরকম আছে যারা এরকমই, মানে তাদের যে জায়গাটা, তাদের সেই জায়গাটায় থেকে যাদেরকে মেয়ের বয়সী দেখার দরকার, তাদের দিকে অন্য দৃষ্টি দেয়। তো তারা আসলে কি তারা থাকবে? এই অতীতেও এ ধরনের লোক ছিল, এটাই ভবিষ্যতেও থাকবে, এখনো আছে, এটাই। এ ধরনের লোকগুলো থেকে সচেতন হওয়ার সবচেয়ে বড় ইয়েগুলো হচ্ছে
যে এই ছোট ছোট জায়গাগুলো যখন আপনারা বাবা মা হিসেবে বা একটা সন্তানের গার্ডিয়ান হিসেবে পাবেন, সেই জায়গাগুলো কিন্তু নোট করে রাখবেন। সেই জায়গাগুলোতে কিন্তু কখনো হেয়ালি করবেন না যে এটা শুধু উনি চাইছে, এটা হয়েছে, এটার মধ্যে অনেকে আছেন যারা আসলে এগুলোকে পাত্তাই দেন না। আমি বুঝি অনেক গার্ডিয়ানের সাথে মিশি যে এগুলা পাত্তাই দেন না, এগুলা ব্যাপার না, হেসে অনেকে উড়িয়ে দেন, কিন্তু এটা কিন্তু হাসির না। এই ছোট ছোট বিষয়গুলো অনেক সময় কিন্তু খেয়াল করে রাখলে বড় বড় সমস্যা থেকে নিজেদেরকে বা নিজের সন্তানদেরকে রক্ষা করা যায়। তো এই ব্যাপারগুলো কখনো চোখে পড়লে আমি জাস্ট এটুকু বলে এটা মানে আপনাদেরকে উদাহরণ হিসেবে বললাম যে এটুকুই কিন্তু হতে পারে অনেক কিছু, হ্যাঁ। এটুকুই কিন্তু হতে পারে অনেক কিছু যে আপনি এই জায়গাটা ধরে রাখলেন এবং আপনার বাসায় নিয়ে বাচ্চাকে অবশ্যই এই জায়গাটা খেয়াল করে বলে তারপরে বুঝিয়ে দেবেন যে নেক্সটে যেন এ ধরনের ঘটনা কারোর সাথে আর না হয়, এবং ডাক দিলে সেটা যেন কখনোই না করে যে তোমার হাতে ফুল থাক বা একটা কোনো আকর্ষণীয় জিনিস থাক, অথবা কেউ খাবারের একটা জিনিস দিতে পারে তো তোমার থেকে চাইতে পারে। মানে অপরাধী তো কত রকমের সোর্সই খুঁজবে, সেটা তো অপরাধী ভালো জানে যে আসলে সে কিভাবে কাকে ইমপ্রেস করবে। তো বাচ্চাদেরকে এই জিনিসগুলো একটু শিখিয়ে দেন এবং বলে দেন। কিছু কিছু বয়স আছে যে বয়সটা আসলে একটু ফ্রাঙ্কলি বলা উচিত তাদেরকে সবকিছু, যে আসলে কে কিভাবে কিছু বলতে চাবে বা কোনো ইঙ্গিত দেবে, সেই ইঙ্গিতটা তার বোঝার একটা ভাষা তাকে তাকে বুঝিয়ে দেন এবং তাকে বলে দেন যে না, এভাবে ইঙ্গিত করলে এই ইঙ্গিতটা কিন্তু খারাপ, এবং এটা তুমি কখনোই এভাবে এই ধরনের লোকের কাছে যাবা না, অথবা এই ধরনের ইঙ্গিত কেউ দিলে সেটা কিন্তু তুমি আশেপাশে যারা আছে তাদের কাছাকাছি চলে যাবা, বা মানে তুমি ওইখানে একা নিরিবিলি কখনোই দাঁড়াবা না বা তাদের কাছে সময় দিবা না, বরঞ্চ তুমি তোমার সেফ মতো চলে যাবা। এক কথায় চলে যাওয়াটাই সেফ। কারণ বিশেষ করে ঢাকা শহরে বা শহর অঞ্চলে কিন্তু কেউ কাউকে কখনো এগিয়ে আসে না, যে কোনো সমস্যা হলে কেউ কিছু বললে এগিয়ে আসবে। তো নিজের জায়গায় চলে যাওয়াটাই সেফ। আর যদি পারেন শিখিয়ে রাখেন যে কার কাছে কোনো বিপদ আপদ হলে আসলে সাহায্য চাইবো, কারণ কোনো কোনো স্থানীয় লোক আছে, যেমন স্থানীয় মুদির দোকানদার বা অন্যান্য দোকানদার, তারা কিন্তু একটা তথ্য সঠিক দেয়, তারা কিন্তু কখনো ভুল সঠিক দেয় না। তাদের কাছে একটা কথা বললে সেটা উপকার হয়, বা একটা ঠিকানা জানতে চাইলেও সেটা যে কারোর কাছে যেন না জানতে চায়। অথবা কোনো জায়গায় আপনার দেখা গেছে যে কোনো কোনো জায়গায় যাওয়ার সময় এরকম যেন কার কাছে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা হলে কার কাছে জিজ্ঞেস করবে, প্রাথমিকভাবে ট্রাফিকটাকে, জায়গায় জায়গায় ট্রাফিক পুলিশ থাকে অথবা কোনো পুলিশের নিকটস্থ কোনো পুলিশ থাকলে তার কাছে গিয়ে একটা সাহায্য চাওয়া, বা নিজের চেনা জানা লোকের কাছে একটা সাহায্য চাওয়া, সেটা হতে পারে ভালো। কারণ সে একটু এগিয়ে আসবে যে আমাকে এই লোকটা এরকম বলছে বা এরকম ইঙ্গিত করছে, এই বিষয়টা তাদেরকে আসলে আগের থেকে এক কথায় বলতে চাচ্ছি যে শিখিয়ে রাখেন এবং বলে রাখেন, কিছু কিছু জিনিস বলে রাখেন। ব্যাড টাচ, ব্যাড স্পিক, এগুলো সম্পর্কে তাদেরকে জানিয়ে রাখুন। মানে মন্দ কথা কোনটা, কোনটা মন্দ চাহনি, কোনটা মন্দ মানে আকার ইঙ্গিত, সেগুলো বুঝিয়ে রাখুন তাদেরকে। তাহলে হয় কি তারা বুঝতে পারে এবং তারা সহজে এই ধরনের লোকগুলোর কাছে মানে নিজে সময় দেবে না বা যাবেও না। এটা হোক স্কুলের শিক্ষক থেকে শুরু করে যে কোনো জায়গায় একটা মেয়ে বাচ্চা অনিরাপদ। তো সেখানে এই জায়গা ব্যাপারগুলো জানা দরকার তাদের নিরাপত্তার জন্য। সবশেষে বলবো সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।